এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক দিয়েছে দিদি রঞ্জনাদি। টপিকটা এরকম, একমাত্র ভয় পাও তোমার ভয়কে। মানে আমরা যে ভয় পাই সেই একমাত্র ভয় কিন্তু বাইরের কোনো কিছু না, আমরা নিজেকেই ভয় পাই। তো সেটাই দিদি বলতে চেয়েছে। তো অবশ্যই দিদি তো ডিটেলসে বলবে, তোমরা যারা দিদিকে দেখো তারা অবশ্যই দিদিকে দেখে নেবে। আমি যেটা মনে করছি আমি সেটা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদমই সত্যি কথা। আমরা আসলে আমরা নিজেরাই ভয় পাই কোনো কিছু করতে, কোনো কিছু করতে। মানে বাইরের সেই জিনিসটা কতটা ভয়ঙ্কর সেটার থেকে আমরা ভয়টা কিন্তু আমাদের ভেতরেই। সেটা যেখানেই যেদিকে যেখানেই বলো, যদি কেউ বলো যে ভূতের ভয়, যদি কেউ বলো মেয়েরা আমরা যদি বলি যে ছেলেদের ভয় পাই, এরকম সব কিছুই আমাদের ভয়টা কিন্তু আমাদের ভেতরে। আদৌ সেটা কতটা ভূত আদৌ কি ভয়ঙ্কর কতটা, বা ছেলেরা আদৌ কতটা ভয়ঙ্কর সেটা বড় কথা না, আসলে আমরা নিজেরাই ভীত। তো সেই জন্য আমরা সেই যেহেতু আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, সেই জন্য আমরা কিন্তু সেটা মানে সেটা সামনাসামনি আমরা হতে পারি না, সেই ভয়টা আমাদের কাজ করে। আমরা আসলে নিজেদের সেই দুর্বলতা আমাদের মধ্যে ভাবি যে সেই দুর্বলতাটা আমাদের মধ্যেই ভেতরকার। আমরা যতটা বাইরের জিনিসকে কিছুকে না ভয় পাই, বাইরের যে কোনো মানুষ বলো যা বলো, আমরা কেউ ধরো, আমি একটা সাপোজ একদম সোজাসুজি কথা বলছি এই মুহূর্তে যেটা আমাদের চারিদিকে চলছে সেটাই বলছি। ধরো আমরা আসলে আমরা মনে করি নিজেদেরকে যে আমরা মেয়ে, আমরা সফট, আমরা দুর্বল। হ্যাঁ, আমরা হয়তো শারীরিক দিক থেকে আমরা কিছুটা দুর্বল, কিন্তু আমরা তার থেকে বেশি না মনের দুর্বল। আমাদের মানে মনেই আগে ভয় পেয়ে যাই যে আমি পারবো না, সামনে যা কিছু রয়েছে সেটার সাথে আমি জুঝতে পারবো না, এটা আমরা আগে ভয় পেয়ে নিই। তো আমার মনে হয় এটা আমাদের ভেতর থেকে এসে করতে হবে, আমাদের ভেতর থেকে সাহসী হতে হবে। আমরা মনের দিক থেকে বেশি ভয় পাই যে কেন আমরা যা কিছু হোক আমরা সামনে সেটার সাথে মানে সামনাসামনি হব, সেটাকে ভয় পেয়ে পিছিয়ে কেন যাব? বা সেটাকে আমরা যদি যত ভয় পাবো না, তত তারা আমাকে অপোজিট দিকে, আমাদের বিপরীত দিকে যে যারাই থাকবে, সেটা যা কিছুই হোক, ভূতই হোক কি কোনো মানুষই হোক, হ্যাঁ, সে কিন্তু তার কাছে কিন্তু এটা চলে গেল যে আমরা আমরা ভয় পাচ্ছি, তাহলে কিন্তু তার কাছে সেটা সহজ হয়ে যায়। আমরা যদি মন থেকে ভাবি, আমি সবসময় এটা বলি যে আসলে মেয়েরা না অতটা কিন্তু শারীরিক দিক থেকে অতটাও না, অক্ষম না, কিন্তু মনের দিক থেকে ভয় এই একটা। আর যেটা আমি বলি, ভয়, আমার যেটা ভয় সেটা হচ্ছে আমার মধ্যে ভয় এটা আমার লাগে যে কোনো এমন কিছু আমি কজের ভয়, হ্যাঁ, যেটা কোনো খারাপ কজ না আমার দ্বারা হয়ে যায়, সেইটার একটা ভয় কিন্তু আমার মধ্যে থাকে। হ্যাঁ, একটা আসছে, এগুলো কী বলছিলাম, এগুলো প্যান্ট দিয়ে গেল বিক্রি করার জন্য। তো একজন এসেছিলো, যাই হোক, কি বলছিলাম তো ভুলে গেলাম। হ্যাঁ, বলছিলাম যে আমি কিসে ভয় পাই। আমি হঠাৎই ভয় পাই যে কোনো মানে কনসাস থাকি যে কোনো ভুল হয়ে গেল না তো, কারণ একটা যে কোনো কিছু ধরো, সেই ভুল আলাদা যে আমি আজকে একটা ভুল করে ফেলেছি, নিজের জন্য কিছু ভুল করে ফেলেছি, সেটা আলাদা, সেটা ভুল করাটা জরুরি, কারণ ভুল করলে সেটা শেখা যায়। কিন্তু যদি এরকম হয় যে কোনো কিছু, কাউকে ধরো কারোর সাথে খারাপ ব্যবহার করা, কাউকে এমন কথা বলে দিলাম তার চোখের জল পড়লো, এই ধরনের যেগুলো রং কজ বলে, যে এইগুলো আমি ভীষণ ভয় পাই। আমি মনে কর মানে আমার ভাবি যে আমি এরকম কিছু করে ফেললাম না তো, এরকম ভাবি। সেই জন্য আমি অনেক সময় অনেক ক্ষেত্রেই চেষ্টা করি চুপ থাকার, বা মানে ধরো বলে ফেললাম হয়তো, কিন্তু সেইটা তো কথা তো বলে ফেললে তো আর সেটা ফেরত আসে না, কিন্তু সেটা হয়তো তার গিয়ে কষ্ট পেলো, সে আঘাত পেলো,
সেটা কিন্তু কারো চোখের জল পড়লো, এগুলো কিন্তু ভীষণ খারাপ জিনিস, যে কাউকে দুঃখ না দিয়ে ফেলি, এইটা কিন্তু আমার মধ্যে একটা ভয় থাকে। এছাড়া হ্যাঁ, সেরমভাবে তো মানে কি বলবো, ভূত ঠুতের ভয়ও পাই, কিন্তু সেরকমভাবে নিজেকে হয়তো কোনো সময় ভয় পেলাম, সেটাকে কন্ট্রোল করতে পারি যে এটা ভূতকে কিসের জন্য ভয় পাচ্ছি, মানে ক্ল্যারিটি থাকলে না সেই ভয়টা থাকে না। যেরকম আমি এটা কোথাও একটা দেখেছি, শুনেছিলাম যে আসলে ভূতের যে আমরা ভয় পাই সেটা ভূত যতই হোক সেটা কিন্তু মৃত হোক, ঠিক আছে, তার কিন্তু মানুষের থেকে বড় ক্ষমতা কিন্তু তার নেই, মানুষেরই সব থেকে বেশি ক্ষমতা। তো সেই জন্য ওই ক্ল্যারিটিটা যদি থাকে তাহলে হয়তো ভয়টা কম থাকে, ভয়টা কম লাগবে যে কোনো মানে এই ক্ষেত্রে। আর এছাড়া তো আমি বললাম যে ওইটাও আমি ভীষণ ভয় পাই। ভেতরে ভেতরে চেষ্টা করি, ভাবি যে এরকম যেন না হয়, ওই ওই ভয়টা পাই, কোনো খারাপ কিছু কাউকে যদি না বলে ফেলি, সে সেরকম কষ্ট না পেয়ে যায়, সেরকম কিছু। তাতে হতে পারে আমার হয়তো কিছু মানে লসও হলো, তো সেটা তো আমি মানতে রাজি আছি, কিন্তু কাউকে যেন এরকম বলে না ফেলি। তাও মাঝে মাঝে হয় না যে একেবারে, তা নয়, একেবারে তো সেই কি বলবো, একদম 100% পিওর মানুষ তো কেউ হতে পারেনি আজ অবধি, তো আমি তো নই। তো কোনো সময় কিছু না কিছু হয়ে যায়, কিন্তু সেটা থেকে আবার শুধরে নিই, যে ভাবি যেহেতু জানি, যেহেতু ওই ক্ল্যারিটিটা আছে যে এটা করলে কিন্তু একটা মারাত্মক কজ বা হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করি সেটাকে করার। তো চলো, এটা নিয়ে এটাই বললাম যতটুকু বুঝলাম, তারপরে বাদ বাকি তো দিদি বলবে, সবাই অবশ্যই দিদিটা শুনো।